আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি ডিজাইন গলা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো গলার ডিপটা নিয়েছি 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এই যে 7 ইঞ্চি। আর গলার পাশ নিয়েছি 3 ইঞ্চি অর্থাৎ 6, গলার পাশটা হবে 6, ডাবলে হচ্ছে 3। এইভাবে একটা বক্স করে নিচ্ছি। আগে বক্স করে নিয়ে এখন এই যে কোনাগনে দাগ দিয়েছি 15 ইঞ্চির নিচে ডিজাইনটা হবে। 15 ইঞ্চি উপর থেকে নিচ থেকে 15 ইঞ্চি দেখিয়ে দিলাম। এরপরে এখন প্রথমে ভিতরের শেপটা করে নিচ্ছি। পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভিতরের শেপটা করে নিচ্ছি। এরপরে বাহিরে আরও 1.25 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এটার উপরে ডিজাইনটা হবে। আপনারা কেউ অবহেলা না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখলে এই ডিজাইনটা যে কোনো জামার জন্য আপনারা তৈরি করতে পারবেন। এদিকে নিয়েছি 1/2 ইঞ্চি করে, অর্থাৎ 1/2 ইঞ্চি করলে 1 ইঞ্চি হয়ে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি। পাশে হচ্ছে 1.25 ইঞ্চি করে নিচ্ছি বাড়তি সাইড দিয়ে। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন বাইরের দিক দিয়ে শেপটা করব। এই দাগটা দিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত একটা মেজারমেন্ট। এখন এই যে বাহির দিক দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে আমার ভিডিওটা দেখে একবার না পারলে দুবার তিনবার ট্রাই করবেন। ট্রাই করলে আপনারা পেরে যাবেন। তো যে কোনো কাজ একবারে হয় না, 1-2বার দেখে আপনারা সহজেই কাজটা করতে পারবেন। মানুষের জন্য না করে নিজেদের জন্য করে নিজেরা ডিজাইন করে তৈরি করে পড়তে পারবেন। কেটে নিলাম। এই যে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন এটাকে আমি কাপড়ের উপর দিয়ে আয়রন দিয়ে নিতে হবে। আপনারা এভাবে আয়রন দিবেন। কেউ পেস্টিং দিয়ে করে, কেউ বক্রম দিয়ে। আমার এটা শার্ট কলার পেস্টিং, শার্টের পেস্টিং টু হার্ড। এখন আয়রন দিয়ে নিচ্ছি। আয়রন দেওয়ার পরে এটা এখন আমি কাটিং করে নিব। সাইড দিয়ে যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে ফেলে দিব। দেখতে পাচ্ছেন, কেটে ফেলে দিচ্ছি। এই যে হয়ে গেল ডিজাইনটা। এখন এটা আমি মেশিনে একটা সেলাই দেব, পাইপিং সেট করব বাহির দিক দিয়ে। আগেই আমি পাইপিংটা কেটে রেখেছিলাম। পাইপিং কাটার নিয়ম হচ্ছে আপনারা তেরা করে কাটতে হবে পাইপিং, সোজা করে পাইপিং কখনোই হয় না। তো এখন সেলাই করতেছি। দেখেন, সাইড দিয়ে গাইটের বরাবর রেখে এখন উল্টিয়ে দিব কাপড়টা। এই যে কাপড়টা উল্টিয়ে দিলাম, পাইপিং হয়ে গেল। তো এটা গাইটের মাপ নিয়ে করবেন। গাইটটা যে মাপে আছে ওই মাপে পাইপিংটা দিবেন, তাহলে সোজা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। একটু ধীরে স্থিরে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ডিজাইনের কাজ একটু দেখে শুনে করতে হয়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এখন বাড়তি কাপড়টা কেটে দিলাম। এখন এটা আমি কামিজের গলায় সেট করে নিব। মাঝখানে যে টিক মারটা দিয়েছি সেই টিক মার আর গলার যে টিক মারটা দিয়েছি দুটো একসাথে মিলিয়ে নিব, তাহলে কিন্তু সমান ভাগে বসে যাবে।
মাঝখানে একটা শিলে দিয়ে আটকিয়ে দিব। একদম মিডিল বরাবর, যেহেতু টিক মার দেওয়া আছে, এটা আর আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ঘুরিয়ে নিতে হবে। এখন কাটিং করে নিব। বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলে দিব। একটু শিলে বাকি ছিল, সেই শিলেটা দিয়ে দিলাম। এখন বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি ফেলে দিব কেটে। এখন সে এই যে এটা কি করতেছে, শাড়ি করবে, এই যে দেখেন কি অবস্থা করতে পারে। একটু কাট বসিয়ে দিচ্ছি। কাট বসিয়ে না দিলে এটা কিন্তু উল্টানো যাবে না, টান টান খেয়ে থাকবে। কাট বসিয়ে দিলে, উল্টে দিলে খুব সুন্দরভাবে বসবে। যখন উল্টিয়ে দিলাম, এখানে একটা শিলে দিয়ে দেব, শিলে দিয়ে আটকিয়ে দিব। এই যে অনেক সুন্দর একটা ডিজাইন। আরও নতুন নতুন ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ নতুন নতুন ডিজাইন ছাড়ার সাথে সাথে আপনারা যেন পেয়ে যান। ঘুরিয়ে শিলেটা দিয়ে দিচ্ছি। শিলেটা দিয়ে দিলাম। এখন ভিতরের গলার যে পাইপিংটা সেটা সেট করে নিব। ভিতরে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি এখন। এখানে উল্টিয়ে শিলে দিয়ে দিব। শিলে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন শিলে হয়ে গিয়েছে। এখন ভিতরে যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো। এখন সুবোতাম লাগিয়ে নিব। সুবোতাম, এই যে দেখতেই পারছেন সুবোতাম তৈরি করতেছি। সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। একটা গিট্টু দিয়ে দিতে হবে। এই যে গিট্টু দিয়ে দিলাম, গিট্টু। এরপরে এটাকে কেটে ফেলতে হবে এখন বাড়তি কাপড়টা। আরেকটা তৈরি করে নিব। দুটা একইভাবে নিতে হবে।
গিট্টু দিয়ে দিচ্ছি। না থাকলে আর কি করবো? একটা। এখন একটু বসিয়ে দেখাচ্ছি সেলাই করার আগে কিরকম লাগে। তো দেখতেই পারতেছেন ডিজাইন করে দিয়েছি। দুটো বোতাম দু জায়গায় বসিয়ে দেব। এখন এটাকে আমি সুই সুতা দিয়ে আটকে নিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো সবাই ভালো থাকবে।